মান্থলি বেস্ট নিয়োগ 2026। তোমাদের এখানে আমি 3টি বেস্ট নিয়োগের কথা বলে দেব, তোমরা এই ভিডিওটি পুরো লাস্ট অবধি দেখে নেবে। এই 3টি নিয়োগের মাধ্যমে তোমরা এখানে অল ইন্ডিয়া থেকে এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা এখানে যে আগস্ট মাসে সেরা নিয়োগ, এই 3টি বেস্ট নিয়োগ তোমাদের এখানে আগস্টে সেরা নিয়োগ। এখানে তোমাদের সবার প্রথম আগস্টে যে নিয়োগটি শুরু হতে চলেছে সেই নিয়োগের নাম হলো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে তোমরা যারা এখানে আবেদন করবে তারা এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা অল ইন্ডিয়া মেল ফিমেল উভয় এটিতে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য অল ইন্ডিয়া মেল ফিমেল উভয় এটিতে আবেদন করতে পারবে। এখানে তোমাদের যে টোটাল ভ্যাকান্সির কথা বলা হয়েছে, টোটাল ভ্যাকান্সি হলো 30,000-এরও বেশি তোমাদের এখানে টোটাল ভ্যাকান্সি রাখা হয়েছে। এই পোস্টের নাম হলো রেলওয়ে গ্রুপ ডি পোস্ট। এখানে তোমাদের যে স্যালারির কথা বলা হয়েছে, স্যালারি হলো মিনিমাম 85,000 টাকা অবধি তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। এছাড়া তোমরা সরকারের এক্সট্রা বেনিফিট এটিতে পেয়ে থাকবে। এখানে আবেদন করার জন্য তোমাদের যে এজ লিমিটেডের কথা বলা হয়েছে, এজ লিমিটেড হলো 18 বছর হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা ম্যাক্সিমাম 36 বছর অবধি তোমরা এটিতে আবেদন করতে পারবে। 18 থেকে 36 বছর অবধি তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যদি SC ST হয়ে থাকো তাহলে এখানে 5 বছরের ছাড় পেয়ে থাকবে, ও OBC বা জেনারেল হয়ে থাকলে তোমরা এখানে 3 বছরের ছাড় পেয়ে থাকবে। তোমরা এখানে আবেদন করার জন্য এজের ছাড় পেয়ে থাকবে। এখানে যে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে, সিলেকশন প্রসেস হলো CBT এক্সাম, ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশান, এছাড়া ফিজিক্যাল টেস্টের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করা হবে। এখানে আবেদন করার জন্য তোমাদের যে এডুকেশান কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে, এডুকেশান কোয়ালিফিকেশান হলো মিনিমাম 10 পাস করলে, এছাড়া 10 পাসের সাথে ITI করে থাকলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এখানে তোমাদের যে CBT এক্সাম হবে, সেই CBT এক্সাম টোটাল যে এক্সাম হবে 100 নম্বরের তোমাদের এখানে টোটাল এক্সাম হবে। এখানে আবেদন করার জন্য তোমাদের যে অ্যাপ্লিকেশান ফিসের কথা বলা হয়েছে, অ্যাপ্লিকেশান ফিস হলো OBC ও জেনারেলদের জন্য এখানে 750 টাকা অ্যাপ্লিকেশান ফিস লাগবে। এছাড়া তোমরা SC ST ও PWদের জন্য এখানে 250 টাকা অ্যাপ্লিকেশান ফিস লাগবে। এই অ্যাপ্লিকেশান ফিসটি তোমাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে দিতে হবে। এছাড়া তোমরা এখানে মেন যে ইম্পর্টেন্ট তোমরা কি ডকুমেন্ট নিয়ে এটিতে আবেদন করবে, সেই ডকুমেন্টগুলি হলো তোমাদের পাসপোর্ট সাইজের ফটো লাগবে। এছাড়া তোমাদের নিজস্ব সিগনেচার দিতে হবে ও তোমাদের আধার কার্ড সার্টিফিকেট দিতে হবে। এছাড়া একটি নির্দিষ্ট মোবাইল নাম্বার দিতে হবে। এই সব ডকুমেন্টগুলো নিয়ে তোমরা এখানে আবেদন করে নেবে। এই যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে তোমরা যারা আবেদন করবে, এতে আবেদন খুব শীঘ্রই এখানে চালু হবে, তাই তোমরা এখন দিয়ে প্রস্তুতি নিয়ে নাও। এরপরের যে রিক্রুটমেন্টটি হলো SBI ক্লার্ক রিক্রুটমেন্ট। SBI ক্লার্ক রিক্রুটমেন্টের পদে তোমরা যারা আবেদন করবে তাদের এখানে যে অনলাইন সম্পূর্ণ তোমাদের অনলাইনের মাধ্যমে এটিতে আবেদন করতে হবে। এছাড়া তোমরা অল ইন্ডিয়া মেল ফিমেল উভয় এটিতে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য তোমাদের যে টোটাল পোস্টের কথা বলা হয়েছে, টোটাল পোস্ট হলো 9,124টি তোমাদের এখানে টোটাল পোস্ট রাখা হয়েছে। এখানে তোমাদের যে নোটিফিকেশানে জারি করা হয়েছে, সেই নোটিফিকেশান জারির ডেট হলো 11 আগস্ট 2026-এ তোমাদের এখানে নোটিফিকেশান জারি করা হয়েছে। এখানে আবেদন করার জন্য যে লাস্ট ডেটের কথা বলা হয়েছে, লাস্ট ডেট হলো 31 আগস্ট 2026-এ তোমাদের এখানে আবেদনের লাস্ট ডেটের কথা বলা হয়েছে। এখানে যে এজ লিমিটেডের কথা বলা হয়েছে, এজ লিমিটেড হলো মিনিমাম 20 বছর থেকে 30 বছর হলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা এখানে যে এজের ছাড় পেয়ে থাকবে। যেমন তোমরা যদি SC ST হয়ে থাকো তাহলে এখানে 5 বছরের ছাড় পেয়ে থাকবে, ও OBC বা জেনারেল হয়ে থাকলে তাহলে তোমরা এখানে 3 বছরের ছাড় পেয়ে থাকবে। তোমরা এখানে এজের ছাড় পেয়ে থাকবে। এখানে আবেদন করার জন্য তোমাদের যে এডুকেশান কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে, এডুকেশান কোয়ালিফিকেশান হলো মিনিমাম 10 পাস করলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া গ্র্যাজুয়েশন পাস অবধি তোমরা এটিতে আবেদন করতে পারবে।
এখানে আবেদন করার জন্য তোমাদের যে অ্যাপ্লিকেশান ফিসের কথা বলা হয়েছে, অ্যাপ্লিকেশান ফিস হলো তোমাদের SC ST বা PWDরা এখানে কোনো অ্যাপ্লিকেশান ফিস লাগবে না। বিনা অ্যাপ্লিকেশান ফিসে তোমরা যারা SC ST হয়ে থাকবে তারা এটিতে আবেদন করতে পারবে। ও জেনারেল বা ওবিসিদের জন্য এখানে 750 টাকা অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে। এই অ্যাপ্লিকেশান ফিসটি তোমাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে দিতে হবে। তোমরা যারা এটি পদে আবেদন করবে তাদের এখানে মেন যে ইম্পর্টেন্ট ডকুমেন্ট, তোমরা যে ডকুমেন্ট নিয়ে এটিতে আবেদন করবে সেই ডকুমেন্টগুলি হলো তোমাদের নিজস্ব সিগনেচার দিতে হবে ও তোমাদের পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে। এছাড়া তোমাদের নিজস্ব যে আধার কার্ড সার্টিফিকেট আছে সেই আধার কার্ড সার্টিফিকেট দিতে হবে। এছাড়া কোয়ালিফিকেশান সার্টিফিকেট দিতে হবে। এই সব ডকুমেন্টগুলো নিয়ে তোমরা এটিতে আবেদন করে নেবে। এর যে আবেদনের লাস্ট ডেট হলো 31শে আগস্ট 2026। তোমাদের এখানে আবেদনের লাস্ট ডেটের কথা বলা হয়েছে। এর পরের যে রিক্রুটমেন্টটির কথা বলা হয়েছে সেটি হলো ইন্ডিয়ান পোস্ট অফিস রিক্রুটমেন্ট। এই ইন্ডিয়ান পোস্ট অফিস রিক্রুটমেন্টে তোমরা যারা আবেদন করবে তাদের এখানে যে পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্টের নামগুলি হলো ABPM BPM। এই ABPM ও BPM পদে তোমরা যারা আবেদন করবে তাদের এখানে যে টোটাল পোস্টের কথা বলা হয়েছে, টোটাল পোস্ট হলো 28,000-এরও বেশি তোমাদের এখানে টোটাল পোস্ট রাখা হয়েছে। এখানে আবেদন করার জন্য তোমাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এটিতে আবেদন করতে হবে। এছাড়া তোমরা অল ইন্ডিয়া মেল ফিমেল উভয় এটিতে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য তোমাদের যে এজ লিমিটের কথা বলা হয়েছে, এজ লিমিটেড হলো 18 থেকে 40 বছর অবধি তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা এখানে এজের ছাড় পেয়ে থাকবে। এখানে আবেদন করার জন্য তোমাদের যে স্যালারির কথা বলা হয়েছে স্যালারি হলো 35,000 টাকারও বেশি তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। যে অ্যাপ্লিকেশান ফিসের কথা বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফিস হলো SC ST ও PWDদের জন্য এখানে কোনো অ্যাপ্লিকেশান ফিস লাগবে না। এছাড়া তোমরা যদি ওবিসি বা জেনারেল এখানে আবেদন করো তাহলে তোমাদের এখানে 100 টাকা অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে। এই অ্যাপ্লিকেশান ফিসটি তোমাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে দিতে হবে। এখানে আবেদন করার জন্য তোমাদের যে এডুকেশান কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে, এডুকেশান কোয়ালিফিকেশান হলো মিনিমাম তোমরা মাধ্যমিক পাস করলে এটিতে আবেদন করতে পারবে। এখানে যে সিলেকশান প্রসেসের কথা বলা হয়েছে সিলেকশান প্রসেস হলো বিনা এক্সামে তোমাদের এখানে সিলেকশান করা হবে। শুধু মাধ্যমিকের যে মার্কশিট হিসাবে তোমাদের পার্সেন্টেজ হিসাবে এটিতে নিয়োগ করানো হবে। এর যে মেন ডকুমেন্ট, তোমরা যে ডকুমেন্ট নিয়ে এটিতে আবেদন করবে সেই ডকুমেন্টগুলি হলো পাসপোর্ট সাইজের ফটো লাগবে। এছাড়া তোমাদের নিজস্ব সিগনেচার দিতে হবে ও তোমাদের নির্দিষ্ট একটি মোবাইল নম্বর দিতে হবে ও এছাড়া একটি ইমেল আইডি দিতে হবে। এছাড়া তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান সার্টিফিকেট দিতে হবে। তোমরা যে পাশে আবেদন করবে সেই পাশে এডুকেশান কোয়ালিফিকেশান সার্টিফিকেট দিতে হবে ও কাস্ট সার্টিফিকেট দিতে হবে। তোমরা SC না ST সেই কাস্ট সার্টিফিকেটটি তোমাদের এখানে দিতে হবে। এছাড়া এজ প্রুফ মানে বয়সের প্রমাণপত্র এখানে দিতে হবে। এই সব ডকুমেন্টগুলো নিয়ে তোমরা এখানে আবেদন করে নেবে। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবে যাতে এই ভিডিও দেখে সবাই এখানে আবেদন করতে পারে। এছাড়া চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এইরকম নিত্য নতুন জব এই চ্যানেলে আনা হয়।